প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি বিশ্বনাথ রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাউড়া পুনমচাঁদ ভুতিরা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা আজকে যে ক্লাসটা নেব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ। এই যে পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতিতে আমরা অঙ্ক করে থাকি। আমরা গত ক্লাসে লিফো, ফিফো এবং ভারযুক্ত এই তিন পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করেছি, অঙ্ক করেছি, গাণিতিক বিষয়ে আলোচনা করেছি। আজকে সারমর্ম সারাংশ টানব। সেই বিষয়গুলোর উপর কিছু কিছু স্টুডেন্ট ফোন করে বলেছে, স্যার এই অধ্যায়টার উপর আরেকটা ক্লাস নিলে ভালো হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ক্লাস নেব। আমাদের একটা এখানে অঙ্ক দেওয়া আছে, স্বপ্নিল ট্রেডার্সের 2020 সালের জুন মাসের কিছু তথ্যাবলী দেওয়া আছে আর পণ্যের, সেটা আমরা একটু দেখি। জুন 1 প্রারম্ভিক মজুত পণ্য 500 একক 10 টাকা দরে দেওয়া আছে। কত একক দেওয়া আছে? স্বপ্নিল ট্রেডার্সের জুনের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, কত টাকা দরে? 10 টাকা দরে। নেক্সট দেওয়া আছে পণ্য ক্রয় 5 তারিখে, 10 তারিখে পণ্য বিক্রয়, আর পণ্য ক্রয় করা হয়েছে আরও 20 তারিখে 100 একক। তো আমরা এই গাণিতিক বিষয়ে একটু সলিউশন করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবা। কারো কোথাও সমস্যা হলে গাণিতিক বিষয়ে ক্যালকুলেশন টেবিলে ভুল হলে তোমরা একটু সংশোধন করে নেবা। আমরা যাচ্ছি স্বপ্নিল ট্রেডার্সের জুন মাসের কিছু তথ্যাবলী লিপিবদ্ধ করব। কোন পদ্ধতিতে? ভারযুক্ত পদ্ধতিতে। আমাদের পদ্ধতি এখানেই উল্লেখ করে দেওয়া থাকে প্রশ্নপত্রে। কোন পদ্ধতিতে অঙ্ক করব এখানে বলে দেওয়া থাকে যে ভারযুক্ত পদ্ধতি, ফিফো পদ্ধতি না লিফো পদ্ধতি। তা আমরা আলোচ্য বিষয় হলো আমাদের ভারযুক্ত পদ্ধতি। তা ভারযুক্ত পদ্ধতিতে আমরা প্রথমে লিখব প্রারম্ভিক উদ্বৃত্ত। ক্রয়ের ঘরে যাবো না, ক্রয়ের ঘরে আমরা কিছু লিখবো না, উদ্বৃত্তের ঘর আমাদের দেওয়া আছে। উদ্বৃত্তের ঘরে একক দেওয়া আছে। কত একক লিখবো? 500 একক। দর দেওয়া আছে কত টাকা ধরে? 10 টাকা ধরে। 500 একক 10 টাকা ধরে মোট পণ্যের মূল্য দাঁড়াচ্ছে আমাদের 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। আমাদের নেক্সট যে তারিখের দেওয়া আছে যে 5 তারিখে পণ্য ক্রয় করছি কত? 200 একক। কত টাকা ধরে? 12 টাকা ধরে। আমরা এখানে আসি, 5 তারিখ পণ্য ক্রয়, 5 তারিখে কি লিখবো? পণ্য ক্রয়। কত একক ক্রয় করা হয়েছে? 200 একক। 200 একক পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয়ের ঘর আছে আমাদের, ক্রয়ের ঘর বা প্রাপ্তি, বিক্রয় বা ইস্যু। আমরা যদি ক্রয়ের ঘরে যদি লেখা থাকে প্রাপ্তি, প্রশ্নপত্রে আমরা শিখে গেলাম, আমরা চর্চা করে গেলাম ক্রয়, কিন্তু পরীক্ষার প্রশ্নে দেখা গেল প্রাপ্তি। তাহলে আমরা ক্রয়ের জায়গায় কি লিখবো? ক্রয় না লিখে প্রাপ্তি কথাটা লিখবো, তাহলে আমাদের ভালো হবে। তাহলে আমরা 200 একক, 200 একক কত টাকা দর? 12 টাকা দর। তাহলে 12 টাকা দরে 2400। 200 একক কত টাকা দরে ক্রয় করলাম? 12 টাকা দরে। তাহলে মোট কত টাকা আসলো আমাদের? 2400 টাকা। আমরা এখন যাব উদ্বৃত্তের ঘরে। আমাদের কাজ বিক্রয়ের ঘরে নাই, আমাদের যেতে হবে উদ্বৃত্তের ঘরে। আমাদের গত 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া ছিল কত? 500 একক। আজকে ক্রয় করা হলো কত? 200। তাহলে মোট কত হলো? উদ্বৃত্ত কত আসলো? তাহলে 500 আর 200 কত? 700। টাকা কত? 5000, 5000 আর হলো 2400, যোগ করলে আমাদের কতটা
কত আসে? 5000 আর হলো আমাদের 2400 টাকা, তাহলে 7400 টাকা। 7400 টাকাকে আমরা ভাগ দেব, কত দিয়ে ভাগ দেব? আমাদের মোট একক 500 একক, আর আজকে নতুন একক হলো কত? 200, তাহলে টোটাল একক কত? 700। 700 দিয়ে আমরা ভাগ দেব, ভাগ হলো 700, তাহলে 10 টাকা আমাদের একক প্রতি দাম আসতেছে 10 টাকা। 5 7 1 স্যার, আমরা 4 ঘর পর্যন্ত নেব দশমিকে। তাহলে আমাদের ভারযুক্ত পদ্ধতি এখানেই গুরুত্বপূর্ণ জিনিসটা, যে একক প্রতি দর ক্ষেত্রে পরিবর্তন আসবে। যখনই আমরা পণ্য ক্রয় করব সেক্ষেত্রেই আমাদের কি হবে? একক প্রতি দরের পরিবর্তন হবে। কিভাবে হলো? যে আমরা মোট উদ্বৃত্তকে, অর্থাৎ মোট সমাপনী উদ্বৃত্তকে মোট সমাপনী একক দিয়ে ভাগ দিলেই আমরা কি পাবো? একক প্রতি ভারযুক্ত পদ্ধতিতে দরের পরিমাণ পাবো। অবশ্যই বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা বুঝতে পারলাম যে মোট সমাপনী উদ্বৃত্ত যত আছে, তাহলে সেই মোট সমাপনী উদ্বৃত্তের টাকার পরিমাণকে, মোট সমাপনী টাকার পরিমাণকে সমাপনী একক দিয়ে ভাগ দিলে আমরা একক প্রতি ভারযুক্ত পদ্ধতিতে দর পাবো। ক্লিয়ার? তাহলে আমরা এখানে আমরা 10 টাকা 5 7 1 7 কিভাবে পেলাম? তাহলে মোট আমাদের গততে উদ্বৃত্ত টাকার পরিমাণ ছিল কত? 5000, আর আজকে আমাদের পণ্য ক্রয় 200 একক কত টাকা দরে ক্রয় করেছি? 12 টাকা দরে। কত একক? 200 একক 12 টাকা দরে ক্রয় করার ফলে আমাদের মোট টাকা হলো কত? 2400 টাকা। 2400 টাকা আমাদের তাহলে উদ্বৃত্তের ঘরে যায়, তাহলে 5000 টাকা প্লাস 2400 টাকা, তাহলে 7400। এই 7400 টাকাকে, মোট টাকাকে আমরা ভাগ দেবো। আগের উদ্বৃত্ত ছিল আমার 500 একক, আগের উদ্বৃত্ত কত? 500 একক। এই 500 একককে ভাগ দেবো 500 একক, এবং আজকে নতুন ভাবে ক্রয় করা হলো 200, তাহলে 500 আর 200 700। এই 700, তাহলে এই 7400 টাকাকে যদি আমি ভাগ দেবো মোট একক দিয়ে ভাগ দেই, তাহলে একক প্রতি ভারযুক্ত পদ্ধতিতে আমরা রেটটা পেয়ে থাকি। বোঝা গেছে? তাহলে আমরা এখানে ক্লোজ করে দেব। এরপরে আমার যে পরের যে 10 তারিখে যে আছে দেওয়া, পণ্য বিক্রয় করা আছে কত একক? পণ্য বিক্রয় করছি আমরা 300 একক। বিক্রয়ের ক্ষেত্রে এখানে খুবই সোজা। আমরা যেমন গত ক্লাসে লিফো এবং ফিফো পদ্ধতিতে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে কোন রেটে পণ্য বিক্রয় করব? উপরের রেটে না নিচের রেটে? মানে আগের পণ্য আগে ছাড়ো বা পরের পণ্য আগে ছাড়ো, এ ধরনের এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা দেখবো যে ক্রয় ক্ষেত্রে যে একক দেওয়াই আছে আগের রেটে, সেই রেটেই আমরা পণ্য ইস্যু বা বিক্রয় করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা লিখি পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত একক লিখবো? 300 একক। বিক্রয় বা ইস্যু করে লিখি আমরা 300 একক। রেট, ওই রেট দেওয়াই আছে আমাদের 10 টাকা। আমরা একটু গুণ করি। $3171 টাকা। 3171 টাকা। 3171 টাকা। তাহলে আমাদের উদ্বৃত্ত থাকলো কত? 700 একক থেকে আমরা বিক্রয় করলাম কত একক? 300 একক। তাহলে আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো 700 একক থেকে যদি 300 একক চলে যায় বা বিক্রয় করা হয়, অবশিষ্ট থাকবে আমাদের হাতে থাকবে 400 একক। এই 400 একক, 400 একক, এখানে টাকা চলে গেল কত?
7,400 থেকে তাহলে আমরা বিয়োগ দিতে পারি 7,400 থেকে টাকা চলে গেল মাইনাস 3,171 টাকা। 4,200 তো 4,229 টাকা। ক্লিয়ার? 4,229 টাকা। রেট আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। যে রেটের পণ্য থাকলো আমরা এইটাকে যদি আমরা ভাগ দেই, ভাগ কত দিয়ে? ওই 400 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা ওই আগের রেটেই পাবো 10 টাকা আর 7 1। এখানে গাণিতিক বিষয়ে কিছু যদি সমস্যা হয় তোমাদের ক্যালকুলেটর আছে হাতে, তোমরা একটি সংশোধন করে নিবা। ক্লিয়ার? আমরা আবার যাচ্ছি আলোচনায়। তাহলে পণ্য বিক্রয় করলাম আমরা কত একক? 300 একক। কত টাকা দরে? যে রেটেই আমাদের দেওয়া থাকবে সেই রেটেই আমরা পণ্য বিক্রয় করব। রেটের কখন পরিবর্তন হবে? যখন আমরা পণ্য ক্রয় করে থাকবো, সেক্ষেত্রে আমাদের পণ্যের একক প্রতি দরের পরিবর্তন ঘটবে। যেমন আমরা 20 তারিখে আবারও পণ্য ক্রয় করা আছে 100 একক। 20 তারিখ পণ্য ক্রয়, 20 তারিখে পণ্য ক্রয় কত হবে? 100 একক। আমরা লিখতে পারি 100 একক দরের ক্ষেত্রে দেওয়া আছে 15 টাকা। তাহলে মোট দাম আছে 1500। আমরা লিখতে পারি 1500। এখন উদ্বৃত্তের ঘরে যাব। উদ্বৃত্তের ঘরে আমাদের আগের উদ্বৃত্ত দেওয়া আছে কত? উদ্বৃত্ত আছে 400, আর আজকে নতুন হলো ক্রয় করা হলো 100। তাহলে 400 আর 100 উদ্বৃত্ত কত হলো? 500। আমরা এই একক প্রতি দরটা লিখবো না, আগের উদ্বৃত্তের ঘরে টাকাটা লিখবো। তাহলে এখানে টাকা আছে কত? 4,229 টাকা আর 1500 টাকা। মোট টাকা কত হচ্ছে? 4,229 টাকা আর হলো 1500 টাকা। 7 আর হলো 5,729 টাকাকে আমরা ভাগ দেব মোট একক দিয়ে। 5,729 টাকাকে ভাগ দেব কত একক দিয়ে? 500 একক দিয়ে। তাহলে 500 একক দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের টাকা একক প্রতি টাকা আসতেছে 729 ভাগ হলো 500। তাহলে এখানে 11 টাকা 4 5 8 4 5 8। এই হলো আমাদের। আমরা যতবারই পণ্য ক্রয় করব ততবারই আমাদের একক প্রতি দরের পরিবর্তন ঘটবে। আর যখনই আমরা পণ্য বিক্রয় করব সেক্ষেত্রে যে রেটেই দেওয়া থাকবে সেই রেটেই আমরা পণ্যটা বিক্রয় বা ইস্যু করে থাকবো। বুঝতে পারছো? অবশ্যই। এরপরে যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কি করতে পারো? আমাকে সরাসরি ফোন করতে পারো, অথবা কমেন্ট আছে, তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে সমাধান করা যেতে পারে। আমরা এই তোমাদের অনুরোধে আজকে এই ভারযুক্ত পদ্ধতিতে আর একবার ক্লাসটা নেওয়া হলো। আশা করি তোমাদের এই বিষয়ে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? আমরা আবার প্রথম থেকে আরেকবার আলোচনা করি। স্বপ্নিল ট্রেডার্সের 2020 সালের জুন মাসের কিছু তথ্যাবলী দেওয়া আছে। প্রারম্ভিক উদ্বৃত্ত আছে 500 একক। কত টাকা দরে? 10 টাকা দরে। আমরা উদ্বৃত্তের ঘরে লিখলাম যাহা আছে তাই, অর্থাৎ এখানে 500 একক 10 টাকা দরে লিখছি। আর পণ্য ক্রয় করা হলো 200 একক। কত টাকা দরে? 12 টাকা দরে। তাহলে 200 একক 12 টাকা দরে আমাদের 12 দুগুণে 2400 টাকা। তাহলে উদ্বৃত্তের ঘরে দেখা যাচ্ছে আমাদের 500 আর 200 হলো 700। মোট টাকার পরিমাণ আগের টাকা ছিল আমাদের উদ্বৃত্তের ঘরে, গত টাকা ছিল হলো 5000, আর আজকের হলো টাকা হলো 2400। এই হলো
7,400 টাকা। 7,400 টাকাকে আমরা 700 একক দিয়ে ভাগ দিলে আমরা রেটটা পেয়ে গেলাম। আর এরপরে যতবারই আমরা পণ্য বিক্রয় করে থাকবো ততবারই আমাদের ওই রেটে, যে রেটে দেওয়া থাকবে সেই রেটেই আমরা পণ্য বিক্রয় করতে পারবো। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকবার পণ্য ক্রয় করেছি, হলো 100 একক পণ্য ক্রয় করেছি। কত একক? 100 একক পণ্য ক্রয় করেছি। কত টাকা দরে? 15 টাকা দরে। তাহলে পণ্যের মূল্য আসতেছে কত টাকা? 1500 টাকা। তো উদ্বৃত্তের ঘরে আমাদের আগের ছিল উদ্বৃত্ত 400, আজকের হলো ক্রয়, নতুন করে ক্রয় করা হলো 100। এই 400 আর 100 হলো কত? 500। আগের টাকা ছিল, আমাদের উদ্বৃত্তের টাকা ছিল 4,229, আর আজকে নতুন করে হলো 1500 টাকা। এই মোট উদ্বৃত্ত হলো কত? 5,729 টাকাকে আমরা ভাগ দেব কি দিয়ে? মোট একক দিয়ে, যদি সমাপনী একক দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা ভারযুক্ত গড় প্রতিতে একক প্রতি রেটটা পেয়ে থাকি। ক্লিয়ার? আমরা আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরও অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে বলে যাই যে সৃজনশীল পদ্ধতিতে আমাদের ক, খ, গ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাওয়া হয়ে থাকে। যেমন কয়ে চাওয়া হয় মোট ক্রয়ের পরিমাণ কত, বা মোট ক্রয় এককের পরিমাণ কত, বা সমাপনী উদ্বৃত্ত একক কত, অথবা ক্ষয়ে বলা হয় ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। গয়ে চাওয়া হতে পারে লিফো পদ্ধতিতে গড়ের মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো, অথবা ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এইগুলো আমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো একটু বাসায় বসে চর্চা করব। আর তোমরা এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই থাকবে। অপ্রয়োজনীয় কাজে বাইরে যাবেন অবশ্যই, যখন একবারে প্রয়োজন ছাড়া বাইরে যেতেই হবে বাইরে, অবশ্যই মাস্ক পরে বাইরে যাবা। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।